নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক মধুমিতা দিয়েছ, মধুমিতার মনের কথার মধুমিতা। আর কদিন ধরে এতটাই ব্যস্ততার মধ্যে যাচ্ছি না, সবার ভিডিওগুলো ঠিক করে দেখাও হচ্ছে না, আমার নিজেরই খারাপ লাগছে। তো প্রথমে মানে কি বলবো, আমি এটা সবাইকে বারণ করি, ভিডিও না দেখলে কোনো আমাদের মধ্যে আর কি ওরম কোনো ব্যাপার নেই যে কি দেখতেই হবে, কিন্তু আমরা কেন দেখি? আমাদের নিজেদের না মানে আমরা শিখি, শেখার জন্য দেখি আমরা একে অপরের ভিডিও। তো কদিন ধরে গ্যাপ, মানে এদিক এদিক ওদিক করে অনেক প্রোগ্রাম থাকছে আর কি, একটু সমস্যা হচ্ছে তার জন্য। তো যাই হোক না কেন, আজকে এই বিকেলবেলাটা টাইম পেয়েছি, আমি দেখে নেব সবার ভিডিও। আর টপিকে চলে আসি। এমন কোনো অভ্যাস, 3টে বিষয় দিয়েছে মধুমিতা, মধুমিতাকে অজস্র ধন্যবাদ। বিষয় 3টে হচ্ছে, এমন কোনো নিজের অভ্যাস যেটা বদলালে আমি খুশি হব। 2 নম্বর হচ্ছে হাস্যকর কোনো মিথ্যা কথা বাবা আমাকে বলেছে কি না। আর 3 নম্বর হচ্ছে যে 3 নম্বর কি, ও কোন জিনিস দেখলে আমার হাসি পায়। ছোট করে আজকে ভিডিওটা হবেই কেন, প্রথমত বলে রাখি আমার নিজের কি অভ্যাস বদলালে আমি খুশি হব, সেটা আমি নিজেও জানি না। এখনও ডিসাইড করতে পারিনি যে নিজের কি ভুল হ্যাঁ, অবভিয়াসলি অনেক মানুষ হিসেবে যখন জন্ম নিয়েছি অনেক কিছু আমরা ভুল করে চলছি। কখনো কখনো হয়তো চারিদিকটা সামলাতে গিয়ে একদিকটা হতে গিয়ে কোনো একটা দিক ফাঁক থেকে যায় বা পূরণ হয় না আর কি, তো সেইটা মাঝে মাঝে সমস্যা হয়। বা যদিও আমি যথেষ্ট টাইম ম্যানেজমেন্ট করে কাজ করি, কিন্তু একটা কাজ করতে করতেই হাতের আমি নেক্সট কাজের কিন্তু প্ল্যান করিনি। আমাকে অনেকেই জিজ্ঞেস করে হঠাৎ করেই, আমার হাজব্যান্ড বিশেষত, বা অনেকেই বন্ধু বান্ধব আছেন, অনেকেই আছেন যে কি ভাবছো। আমি ভাবি কিন্তু মানে পরবর্তীতে মানে এই কাজটা শেষ হওয়ার পরে পরেই আমি কোন কাজটা করব। আমার কাছে আগে কাজ করো, পরে রেস্ট নাও, এরকম একটা ব্যাপার। তো আমার কি অভ্যাস, আমি জানি না কি অভ্যাস পাল্টালে আমি আরও ভালো থাকবো। আমার কাছে আমার মনে হয় আমার যা যা অভ্যাস আছে, সেই অভ্যাসগুলো, যা কিছু কু অভ্যাস ছিল সেগুলো আমি ছেড়ে দিয়েছি আমার মনে হয়, যত দূর আর কি। আর একটা অভ্যাস, যে ব্যাপারটা আছে আমার মধ্যে এখনও, জানি না ক্যামেরার সামনে বলা ঠিক হবে কি না, মাঝে মাঝে আর কি শতপ্রণোদিত হয়ে না কারোর জন্য করতে যাই, তো এটাকে ওভার গিভেন নেচার বলে আর কি। তো অনেক সময় সেই জায়গাটা থেকেও প্রবলেম আসে। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমার, বললাম ছোট হবে ভিডিওটা, কিন্তু যাই হোক মনে পড়ে গেল কথা বলতে গিয়ে, এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি। তো কিছুদিন আগে আমি একজনের জবের জন্য আমি রেফার করেছিলাম, তো তার জবটা হয়েও গেছিলো, সে বেশ সে হয়তো আমাকে ডাইরেক্টলি, আমি তাকে চিনতাম না, আমি অন্য একজনের মানে আর কি তার সমস্যাটার কথা আমাকে অন্য আরেকজন বলেছিল। তো আমার কি হয়েছিল শুনে আমার খারাপ লেগেছিল, যে এরকম জবলেস হয়ে বসে আছে, আমি কিন্তু তাকে চিনতামই না একদম। তো তার জবটা হয়ে গেছিলো, জবটা করার পরে বেশ 1 বছর বাদে ভালোই মানে এফিশিয়েন্ট ছিল আর কি, ভালোই কাজ করছিল। তারপরে হঠাৎ গিয়ে না জানা যায় যে কোনো একটা ক্ষেত্রে একটা না বেশ অনেকগুলো জায়গায় কিছু সমস্যা সে নিজেই তৈরি করেছে, যাকে আমি রেফার করেছিলাম। অ্যাকচুয়াল এই ব্যাপারটাও হয়তো কোনো ক্ষেত্রে আমি তো জানতাম না, আমি তাকে চিনতাম, আর যাকে আমি চিনতাম সেও কিছু জানতো না এইটা সম্পর্কে। তো পরবর্তী সময় দেখা গেল যে কিছু ক্ষেত্রে বেশ অনেকখানি গণ্ডগোল হয়েছে আর কি। তো আমার তখন নিজের কাছে নিজেরই খারাপ লাগছিল, কোনো কোনো ক্ষেত্রে না এই ওভার গিভেন নেচারটা
ভুল প্রমাণিত হয়। যে অনেক ক্ষেত্রে হয়তো সন্তানকে বা পরিবারের মানুষকেও হয়তো বেশি ভালোবেসে ফেলি। তো সেক্ষেত্রে কী হয়, আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ছে। ভালোবেসে ফেলি মানে কি, মানে ওদের হয়তো কোনো মানে আমার ছেলের ক্ষেত্রেই বলি, হয়তো ওকে দিয়ে কিছু কাজ করানো আমার উচিত ছিল, বা আরেকটু টাফ সিচুয়েশন ফেস করানো উচিত ছিল কোনো কোনো ক্ষেত্রে। তো সেটা না করে ভীষণভাবে প্রোটেক্ট করাতে ও সেই কাজগুলো শেখে। তো আমি জানি না এটা মানে অভ্যাস ছাড়ার মধ্যে পড়ছে কিনা, একটু ওভার গিভিং নেচার আছে আমার, আমাকে বুঝতে পারি। আস্তে আস্তে এই জিনিসটা আমাকে ছাড়তে হবে, সেটাও এখন আমি ভালো মতোই বুঝতে পারছি। আর মনে হয় যে সবাই তো সব কিছু ছাড়তে পারে না বাবু। আমাকে এইটুকু কোল্ড ড্রিঙ্ক দিবি, এইটুকু আমার গ্লাসে, আমার গ্লাসে। হ্যাঁ, তো আমি এখন খাই না বেশি, আমার না আজকে হঠাৎ করে গরমটা পড়েছে তো গলাটাও শুকাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি বেশি ভালোবাসার ফলটাও হয়তো ভালো হয় না। কেন ভালোবাসাটা হয়তো হয়তো আশা বা আকাঙ্ক্ষা করে ফেলি সবসময়, তাও করি না, কিন্তু এখন আমি তাও করি না যে রিটার্নে আমার সমপরিমাণ ভালোবাসা চাই। আমি কিছুদিন আগেই একটা মা শারদার একটা দেখছিলাম বাণী, সেখানে উনি লিখেছে ভালোবাসার কোনো পরিমাপ হয় না, তুমি আমায় কতটা ভালোবাসো এটা জিজ্ঞাসা করলে কিন্তু তার উত্তর হয় না। ভালোবাসা মানে অন্তরের ভালোবাসা, কোনো মাপকাঠি হয় না এটা। তো এমনও নয় যে আমি খুব রিটার্ন চাই, কিন্তু সেখান থেকে মাঝে মাঝে মানে ধাক্কাটা এলে খারাপ লাগে, এটাই হচ্ছে ব্যাপার। এই যে যেমন বললাম যে একজনকে পড়তে গিয়ে আর কি, এটা আমার বেশ একদম রিসেন্ট ঘটনা। সে কিন্তু আমাকে বলেও নি, তার কথা আরেকজনের থ্রুতে তার কথা শুনে আমার দুঃখ লেগেছিল। হওয়ার পরে বেশ 1-1.5 বছর পরে সমস্যাটা হয় আর কি। আমাকে কেউ কিছু না বললেও আর কি পরবর্তী সময় একটু আমার খারাপ লেগেছিল এটা। আচ্ছা, এবার আসি দ্বিতীয় ইয়েতে আর কি, আমার হাস্যকর কোনো কথা বাবা আমাকে বলেছে কিনা। হ্যাঁ, বহু মিথ্যা কথা বলেছি, সব কিছু অন ক্যামেরা আমি এখন বলতে পারবো না। অনেক মানে দুষ্টুমি, মানে হাতে পায়ে দুষ্টুমি না করলেও বহু মিথ্যা কথা, মানে কি যাই হোক, মানে ছোটোবেলায় তো সবাই এরকম বলেই। একবার একটা ছোট্ট ইনসিডেন্ট বলি। বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম একবার, বা কোনো বন্ধুরই বাড়ি গেছিলাম। তো বেহালার দিকে ওর বাড়িটা ছিল, আর মায়ের না খুব রেস্ট্রিকশন ছিল, কোথাও যেতে দিত না কলেজে, মানে এটা আমি কলেজে বেশ বড় বয়সের কথা বলছি। বা আমি ভীষণ একটা দরকারি, মানে আমরা বন্ধুরা মিলেই কজন গেছিলাম তার বাড়ি, তেমন নয় যে কোনো ইয়েতে আর কি। এবার ওর বাড়ির দিকে না তখন বৃষ্টি হয়েছে, তো সমস্যাটা হচ্ছে যে এবার আসার পথে আমার মানে হোয়াইট চুড়িদার পরেছিলাম, সেটাতে কাদা লেগেছিলো। তো মা জিজ্ঞেস করেছিল কোথায় বৃষ্টি হচ্ছে, আমার কলেজটা বাড়ি থেকে বেশি দূর ছিল না। তখন আমি একটা বোকার মতন আর কি একটা মিথ্যা কথা বলেছিলাম। এখন যেমন হয়, এটা ভেরি রিসেন্ট টাইমে হচ্ছে, এই পারে বৃষ্টি হলে ওই পারে হচ্ছে না, এটা কিন্তু বেশ 10-20 বছর আগেও জিনিসটা হতো না। এরকম কয়েকটা হাস্যকর মিথ্যা কথা বলি, মানে আর কি ছোটোখাটো আর কি মজার ব্যাপার। এমন নয় যে বড় কোনো অন্যায় করেছি বাবা মাকে লুকিয়ে, তা না। তো এরকম করেছি, এরকম বলেছি আর কি। আর নেক্সট টপিকটা হচ্ছে যে কী দেখলে এখনও হাসি পায়। যদি সিরিয়াস ওয়েতে বলি, মানুষের মানসিকতা দেখলে ভীষণ হাসি পায়। এখনও পর্যন্ত দেখি যে মানুষ কিন্তু তার মনকে উন্মুক্ত করতে পারি। এই হাসিটা একটু অন্যরকম হাসি, যদি এখনও যদি দেখি মানুষ সেই ছোট্ট মানে এইটুকু একটা মন নিয়ে, এইটুকু একটা মানসিকতা নিয়ে এই যুগেও বেঁচে থাকছে, এটা দেখলে ভীষণ হাসি পায় আমার। আমার মনে হয় কেন মানুষ এরকম, কেন এর থেকে উঠতে পারছে না। আর যদি একদম মানে শুধুমাত্র হাসির কথা বলি, এই থার্ড সাবজেক্টটা নিয়ে বলতে গেলে অনেকটা কথা হবে, তো আর যাচ্ছি না। যদি এমনি হাসির কথা বলি, এখনও কিছু পুরনো হাসির সিনেমা দেখলে ভীষণ হাসি, যেমন হেরাফেরি বলে যে সিনেমাটা ফার্স্ট পার্টটা, ওটা না আমি যখন দেখতাম তখন টিভিতে প্রায় দিত, রোজ দিত, কেবল চ্যানেল ছিল তখন। তো আমি তখন প্রেগনেন্ট ছিলাম। এই সিনেমাটা এখনও পর্যন্ত
মানে ওই তখন আমি ওই সিনেমাটা দেখলে একমাত্র হাসতাম। এখনও ওই সিনেমাটা চললে আমি হা হা করে হাসি আর কি। মানে হ্যাঁ, অবভিয়াসলি চার্লি চ্যাপলিনের সিনেমা দেখলে সবারই হাসি পায়, কিন্তু এই আমার হিন্দি সিনেমাগুলোর মধ্যে হেরাফেরিটা দেখলে কেন জানি না, মানে মানে এখনও পর্যন্ত বলছি আমি হাসছি আর কি। আছে এরকম অনেক হাসির বা মজার ব্যাপার আছে, দেখলে এখনও হাসি পায়। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।